হাই ফ্রেন্ডস, আমি বিজয় আর তোমরা দেখছো ওয়ার্ল্ড ট্যুর বিজয় ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কোথায় এসেছি। তো বেশি পাকামি না মেরে বলি, আমি এখন উটি সিটিতে এসেছি, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। খুব জনপ্রিয় এবং আকর্ষণীয় পর্যটক স্থল এবং হানিমুন প্লেস। তো বুঝতেই পারছো, কাপলদের জন্য খুবই একটা রোমান্টিক জায়গা। তো এটা আমার উটি সিটির দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি প্রতিটা জায়গার বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো। আর আমার উটি সিটির ফার্স্ট ভিডিওতে সম্পূর্ণ গাইড ভিডিও, যেমন কিভাবে আসবে, কি কি সাইট সিন আছে, হোটেল, ট্রাভেলিং কার, কদিনের ট্যুর করার প্রয়োজন, আর এর সাথে সাথে আশেপাশের কোন জায়গাগুলো ঘুরবে এবং কত খরচা হতে পারে, সমস্ত বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছি। আমি এখন উটি সিটির মেন 3টি জায়গা ঘুরবো, যেমন ডাব্বা বেটা পার্ক, থেড গার্ডেন, উটি বার্ড হাউস, লেক। এই 3টি জায়গা ঘোরার পর পরবর্তী ভিডিওতে বাকি জায়গাগুলোর ব্যাপারে বিস্তারিত জানাবো। এখন আমি ডাব্বা বেটা পার্কের মেন ভিউ পয়েন্টে আছি। এই পার্ক ডেইলি সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। এই পার্কের প্রবেশ মূল্য পার হেড 6 টাকা। উটি সিটি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এটিকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ ভিউ পয়েন্ট হিসাবে বিবেচিত করা হয় এবং এটি অতুলনীয় প্রাকৃতিক দৃশ্য দেখায়। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড কোটাগিরি। এই জায়গায় কখন পরিদর্শন করবে? বছরের অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই জায়গায় আসার সবচাইতে ভালো সময়। ভিড় এবং ঘন ঘন বিকেলের কুয়াশা এড়াতে ভোরবেলা এবং বৈকালবেলা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ভ্রমণের সেরা সময়। কেন ডোড্ডা বেটা দেখতে যাবেন? ডোড্ডা বেটা বিখ্যাত শহরের অন্যতম প্রধান আকর্ষণ এবং সেই সাথে প্রিয় ট্রেকিং স্পটগুলির মধ্যে একটি। ফটোগ্রাফির উৎসাহীরা সকালের সেরা ছবিগুলোকে ক্যামেরাবন্দি করতে পারবে। এই জায়গাকার তাপমাত্রা সারা বছরে বেশিরভাগই কম থাকে। গ্রীষ্মকালে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস ও একটি মনোরম জলবায়ু দ্বারা পরিবেষ্টিত থাকে। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ডাব্বা বেটার খুব জনপ্রিয় জায়গা টি ফ্যাক্টরি এর মধ্যে যাব। তো প্রবেশ মূল্য 10 টাকা। টিকিট নিয়ে আমরা ভেতরে গেলাম এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে চা বানানো হয় তার ফুল প্রসেস, তা মেশিনের মাধ্যমে। টি ফ্যাক্টরি পরিদর্শনের পর তোমাদেরকে চায়ের স্যাম্পেল দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। এ সম্পূর্ণ ফ্রি। সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্তটা আছে সেটা খুবই সুন্দর। কাপলদের জন্য খুব ভালো একটা রোমান্টিক জায়গা, যেখানে সূর্য ডোবার সেই দৃশ্য আর জীবন সঙ্গিনীর সাথে থেকে হাতে হাত রেখে জীবন এবং মরণের একসাথে চলার সেই কথাবার্তা সত্যি ভেবেই কেমন একটা লাগছে। শুধু ভাবাই হবে। এই মুহূর্তে আমি থেড গার্ডেনের দিকে রওনা দিয়েছি। উটি সিটির বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং ডোড্ডা বেটা থেকে
13 কিলোমিটার দূরে অবস্থিত। ওপেনিং টাইম সকাল 9টা থেকে বৈকাল 5টা পর্যন্ত প্রতিদিন এবং এন্ট্রি টিকিট 30 টাকা প্রতি প্রাপ্তবয়স্ক। এটি হলো আর্টিফিশিয়াল গার্ডেনের প্রবেশদ্বার। চলো এগিয়ে যাই, চলো দেখি। গার্ডেনের ভেতরে ঢোকার পরে আমরা 2 গাইডকে পেয়ে যাব। গার্ডেনের বিস্তারিত বিষয়গুলি তারা ভালো করে বুঝিয়ে দেবে এবং বোর্ডেতেও লেখা আছে। উটির থ্রেড গার্ডেনের প্রধান ক্রিয়াকলাপের সাথে আপনি সেই অবিশ্বাস্য প্রত্নবস্তুগুলি দ্বারা প্রস্ফুটিত হওয়া জরুরি। প্রতিটি ফুল, প্রতিটি কাণ্ড এবং সম্পূর্ণ সবুজ রঙিন সুতোর মতো ক্যানভাস ও তার দিয়ে হাতে বুনন করে তৈরি করা হয়েছে। নকশাগুলি ত্রুটিহীন এবং রঙগুলি প্রাকৃতিক উদ্ভিদের চেয়েও বেশি বাস্তব। কিছু শিল্প এমনকি আপনাকে ভাবাতে পারে যে সেগুলি কৃত্রিম নাকি বাস্তব। শিল্পপ্রেমীদের জন্য উটি থ্রেড গার্ডেন তাদের উটি ভ্রমণের সময় অবশ্যই একটি পর্যটক স্পট। সেই ছোট জায়গায় আপনি 150টির বেশি ধরনের কৃত্রিম ফুলের মুখোমুখি হবেন, সমস্ত হস্তনির্মিত। কিছুক্ষণের জন্য আপনার ক্যামেরায় বা মোবাইলে ভুলে যান এবং শুধু প্রদর্শনীতে যান। ইতিহাস বা জরিপ প্রক্রিয়া সম্পর্কে আপনার আরও তথ্যের প্রয়োজন হলে সেখানে গাইড সাহায্য করবে। এই গার্ডেনটি তৈরি করতে 50টি মেয়ে মিলে 12 বছরের বেশি সময়ে এই গার্ডেনটিকে তৈরি করতে লেগেছে। থ্রেড গার্ডেন ঘোরার পরই একটা ছোট্ট শপ দেখা যাবে, যেখানে তোমাদের এই যে ভেতরে এত কিছু দেখেছো, গাছপালা, ছোট ছোট ফুল, সেই সমস্ত কিছু সেখানে তোমরা কিনতে পারবে। বিভিন্ন দামের আছে এখানে, তোমরা এখানে চেক করতে পারবে আসলে কি এগুলো সুতার দিয়ে তৈরি। হ্যালো বন্ধুরা, তো আমরা এই মুহূর্তে বার্ড হাউসে এসে গেছি। তো ভেতরে যাব, দেখব কি আছে। চলো এগিয়ে যাই। বর্তমানে আমরা বার্ড হাউসের লঞ্চ ঘাট দিকে যাচ্ছি। চলুন দেখি এখানকার ফেমাস কি আছে। বার্ড হাউসের প্রবেশ মূল্য 15 টাকা পার প্রাপ্তবয়স্ক। এছাড়াও আমরা যদি ওপেনিং টাইম দেখে নিই, তো সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। প্রবেশ করার সাথে সাথেই আমরা এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো। এছাড়াও যে ফটো সিন যেগুলো আছে, তো সেইগুলোর মুখোমুখি হব। উটি বার্ড হাউস উটি লেক নামে পরিচিত। উটি হ্রদ নীলগিরি জেলার পাহাড়ে একটি কৃত্রিমভাবে নির্মিত হ্রদ। উটি হ্রদটি দর্শকদের আকাশি জলের সাথে খেলার জন্য একটি সতেজ স্থান। একটি সূর্যোদয়ের দৃশ্য সহ একটি মনোরম সকাল উপভোগ করুন। একটি প্যাডেল বোট ভাড়া করুন এবং ঘোড়ায় চড়ুন।
এছাড়াও বাচ্চাদের জন্য মিনি ট্রেনের সুবিধা আছে। এটি উটি হানিমুন বোট হাউস থেকে মাত্র 800 মিটার দূরে অবস্থিত। বোট হাউস প্যাডেল বোট, রো বোট এবং মোটর বোট সহ বোর্ডিংয়ের সুবিধা প্রদান করে। এটিতে একটি বাগান, একটি মিনি ট্রেন এবং একটি বিনোদন পার্কও রয়েছে। উটি হ্রদ হলো একটি কৃত্রিম হ্রদ যা 1824 সালে জন সুলিভান দ্বারা নির্মিত হয়েছে। উটি উপত্যকায় পাহাড়ি স্রোতের নিচে প্রবাহিত জল হ্রদ তৈরি করার জন্য বাঁধ দেওয়া হয়েছিল। হ্রদটি মূলত মাছ ধরার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং হ্রদ জুড়ে ভ্রমণ করার জন্য ফেরি ব্যবস্থাও করা হয়েছিল। এটি ধীরে ধীরে তার আসল আকার থেকে সংকুচিত হয়ে বর্তমানে বাস স্ট্যান্ড, রেস কোর্স এবং লেক পার্ক স্থান হয়। এই সাইডে দেখে নেব টয় ট্রেনের সাথে নাগরদোল্লা এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের টয় ট্রেন। দেখেছো বইয়ের শখ মেটাতে গেলে কি না কি করতে হয়। বোট হাউসের সবচাইতে ফেমাস জিনিস হলো যেটা যে মে মাসের গ্রীষ্মের মৌসুমেতে 2 দিন ধরে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা দেখার জন্য দেশ বিদেশ থেকে বহুত পর্যটকের ভিড় দেখা যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করো, আর সঙ্গে থেকো আমার চ্যানেলের সাথে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এই পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।